নমস্কার, আমি আফরা আহমেদ আর আপনারা দেখছেন খবর এখন বাংলা। যা সত্য তাই বলি, সত্য খবর আপনাদের সামনে। আজকে আমরা চলে এসেছি বসিরহাটের 1 নম্বর ব্লক পঞ্চায়েত সভাপতি উত্তম সর্দার মহাশয়ের কাছে। নমস্কার দাদা। নমস্কার দাদা, 2021-এর নির্বাচনে বসিরহাট তৃণমূল কংগ্রেস 40,000-এরও বেশি ভোটের লিড পেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো 1 নম্বর ব্লকের সভাপতি, তো আপনার কি মনে হয় সেই লিডটা কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে? বসিরহাট অনেক বিগত দিনে 40,000 বেশি লিড ছিল। আমরা আশা করছি এবার 50,000 বেশি লিড হবে। সাধারণ মানুষের আশীর্বাদ আমাদের উপরে আছে, মমতাজির উপরে আছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আইএসএফ প্রার্থী সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? বসিরহাট পঞ্চায়েত সমিতি আইএসএফ বলে কিছু নেই এখানে কিছুই হবে না। মমতাজির উন্নয়ন প্রত্যেক ঘরে ঘরে আছে, আমরা প্রতিনিয়ত মানুষের সাথে আছি, তাই নিয়ে কোনো আমাদের দৃঢ় বিশ্বাস। আইএসএফ বলে বসিরহাট পঞ্চায়েত সমিতি কিছুই নেই। আচ্ছা, আমরা বসিরহাটে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি বিজেপিরা ভোট প্রচারে অনেকটা এগিয়ে আছে, এই বিষয়ে কি বলবেন? এটা আমার মনে হয় তৃণমূল ওর থেকে বেশি এগিয়ে, অনেক অ্যাডভান্টেজ তৃণমূলের। আমাদের দেয়াললেখা থেকে শুরু করে আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলাম সাহেব যেভাবে সার্ভিস বিগত দিনে দিয়েছেন, ওনার সবার মানুষের মনের মণিকোঠায় ওনার নাম সবসময় আছে। বিজেপি আমাদের কাছে বসিরহাটে কিছুই না। সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা আছে বলে কি আপনার মনে হয়? এবার একদমই না, ওটা বিজেপির সাজানো গল্প। ওই নিয়ে বিজেপি কিছু ওটা একটা চাওয়ার সৃষ্টি, একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছে। সন্দেশখালী আমরা মিটিং করেছি, যতদিন আরও বেশি ভোটে আমাদের লিড হবে। আচ্ছা, বিজেপি প্রার্থী রেখা পাত্র আটপৌরে গ্রামের একটা সাধারণ বউ, এটা কি বিজেপির কোনো অ্যাডভান্টেজ হবে বলে মনে হয়? এখানে মোটামুটি সিম্বল যেখানে আছে, আর হাজী নুরুল সাহেব সারা কনস্টিটুয়েন্সি সবাই তারাকে চেনেন। কে বিজেপির ক্যান্ডিডেট হলো, কে পাড়ার হলো, কে মহিলারা, একটা রাজনৈতিক দল, তিনি নমিনেটেড হয়েছেন, ওটা বিষয় নয়। সাধারণ মানুষ হাজী সাহেবের সঙ্গে আছে, মমতাজির সঙ্গে আছে, ওটা নো প্রবলেম। বসিরহাট 1 নম্বর ব্লকে আপনার গোষ্ঠীদ্বন্দ্ব একটা আছে, এটা কি মানবেন আপনি? একদমই নেই, এটা আপনি যা বলছেন সঠিক নয়। এখানে সবাই আমরা একসঙ্গেই চলি, একসঙ্গে আমাদের শাহনুর ভাই দায়িত্বে আছেন, এখানে দল থেকে দিয়েছেন, সবাই তার সঙ্গে আছে, আমরা তার সঙ্গে আছি। আচ্ছা, কিছুদিন আগে দেখা গেছে শান্তনু ঠাকুর বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকেছিলেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতাবালা ঠাকুর যখন শপথ নেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে তাকে শপথ নিতে দেওয়া হয়নি, এই বিষয়ে কি বলবেন? আমি বসিরহাট কনস্টিটুয়েন্সির লোক, আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই, আমি কিছু বলবো না। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি এত মূল্যবান সময়ের মধ্যে দিয়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শুনে নিলাম ভোট সম্বন্ধে তিনি কি বললেন, আর সন্দেশখালী ঘটনা নিয়ে তিনি কি বললেন। আমরা এমন বিস্তারিত খবর নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। চোখ রাখবেন খবর এখন বাংলা।